রাসূল নিজে সত্যবাদিতা আমানতদারিতার সেই গুণে গুণান্বিত হয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন। মানুষের হৃদয়ে তার একটা ভালো জায়গা হয়ে গেল। মানুষরা তাকে প্রাণ ভরে ভালোবাসতে শিখলো, তাকে ভালো মানুষ হিসাবে আগে থেকে জেনে নিল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মেহেরবানি, নবুয়ত পাওয়ার আগেই তিনি তার চরিত্র দিয়ে আরবের অন্ধকার যুগের মানুষদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। যদিও নবুয়ত পাওয়ার পরে, প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে সবাই মেনে নিতে পারে নাই। যে মানুষগুলো তাকে আস-সাদিক বলতো, যে মানুষগুলো তাকে আল আমিন বলতো, ওই লোকগুলোই বিরোধিতা করেছিল। সামনে বিরোধিতা করলেও আড়ালে গিয়ে বলতো মুহাম্মদ যা বলছে মিথ্যা হওয়ার কথা নয়। সুবহানাল্লাহ। জাহিলি লোকগুলা কি আস্তে আস্তে আল্লাহর পথে আসে নাই? এসেছে। আল্লাহু আকবার। যারা বিরোধিতা করেছে ধীরে ধীরে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ অধিকাংশ লোকেরাই এসেছে। শুধু কিছু কপাল পোড়া হেদায়েত বঞ্চিত লোক ছাড়া বাকি সবাইকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ। আওয়াজ বাড়ি বলুন কে? একটা বেসিক কনসেপ্ট মনে রাখবেন, যত বড় আলেম হন, ইমাম হন, খতিব হন, প্রধান অতিথি হন, সভাপতি হন, যে যাই হন, আমার কথায় মানুষ শুনতে পারে কিন্তু হেদায়েত হয়ে যাবে গ্যারান্টি নাই। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও বলে না। আল্লাহর রাসূল এমন এক সমাজে এই পৃথিবীতে আগমন করলেন, এমন এক যুগে আসলেন, ওই যুগের দুইটা গোত্র ছিল যাদের নাম আমাদের জানা, আউস খাজরাজ। আউস আর খাজরাজ গোত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল কারণে অকারণে, প্রয়োজনে বিনা প্রয়োজনে, বড় কারণে ছোট কারণে বছরের পর বছর তারা মারামারি করত, যুদ্ধ বিগ্রহ করত। তাদের স্লোগান যেন ছিল মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার। আজকের দুনিয়াতে এটা আছে না নাই? আমি মনোযোগ দিয়ে শুনুন, আপনারা যদি কেউ এর সাথে যুক্ত থাকেন, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ভালোবাসাটা আল্লাহর জন্য, ঘৃণা করাটা আল্লাহর জন্য। আমি হাত জোর করে আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করুন কোনটা জাহিলিয়াত আর কোনটা ইসলাম, কোনটা অন্ধকার, কোনটা আলো, কোনটা মন্দ, কোনটা ভালো, এটা বোঝার চেষ্টা করতে হবে। আউস খাজরাজ গোত্রের লোকেরা বছরের পর বছর কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে মারামারি করত, কাটাকাটি করত, লাগালাগি করত, হিংসা লালন করত, দাম্ভিকতা নিজেদের মধ্যে লালন করত। একজনকে আরেকজন ছাড় দিতে চাইতো না। এক গোত্র আরেক গোত্রকে ক্ষতিগ্রস্ত করলে অট্টহাসি দিত, তৃপ্তি পেত, মেরে ফেললে আনন্দ করত, উল্লাস করত, খাওয়া দাওয়া করত। ওই সময় গান বাজনা নৃত্য ছিল নাকি ছিল না? ছিল। ওই সময় ও কাজের বেলাগুলো হইতো, গান বাজনা পুরাতন, এগুলো নতুন না, এটা অনেক পুরাতন। এটা পুরাতন, শুধু স্টাইলটা চেঞ্জ হয়েছে। আগে যে ওই যে এখন যে কনসার্ট হইলে যে ইনস্ট্রুমেন্টগুলো তারা ব্যবহার করে, ওইগুলো ছিল না। আগের যে সিস্টেমে ছিল ওই সিস্টেমেই তারা কাজগুলো করতো, কিন্তু এরকম নষ্টামি ভ্রষ্টামিও ছিল। সেই গোত্রের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে গেল। আল্লাহর রাসূল তাদের কাছেও পৌঁছে গেলেন। হেদায়েতের বাণী আল্লাহর কাছ থেকে। আল্লাহর রাসূল যখন 40 বছরের নবুয়ত পেয়ে গেলেন, হেদায়েতের বাণীগুলো তাদের কাছে পৌঁছে গেল। তারা জেনে গেল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা মুমিনের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তারা জেনে গেল আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা হলো একটা দেহের মতো। সুবহানাল্লাহ। তারা জেনে গেল মুসলমান কাকে বলে। রাসূল জানে গেলেন, শিখা গেলেন আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হলো সেই, মুসলমান হলো সেই যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুহাদ্দিসিনরা ব্যাখ্যা দিয়ে বলেছেন, জিহ্বা মানে হলো কথাবার্তা আর হাত মানে হলো শক্তি। আজকে যত মারামারি বিশৃঙ্খলা হয়, একে অপরের ক্ষতি করি, হিংসা থেকে দূরে থাকতে পারি না। বছরের পর বছর আমাদের হৃদয়ে
আক্রোশ, রাগ, ক্রোধ থেকে যায়, এর অন্যতম কারণ কি? কথা।